2026 সালের এই শুরুর দিকে এসে যাদের বাজেটটা 15,000 টাকার আশেপাশে তাদের জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা টপ 5 স্মার্টফোনের কথা আপনাদেরকে বলবো, অনেক ফোনের মডেল নিয়ে ঘাটাঘাটি করার পর যে এই 5টার মধ্যে আপনার দরকার অনুযায়ী আপনি যে কোনোটা কিনতে পারবেন। সো অবশ্যই বাজেট যদি 15,000 টাকার আশেপাশে থাকে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে Helio 55। এই ফোনটা নিয়ে কিন্তু এই মুহূর্তে খুবই আলোচনা চলছে অ্যান্ড অ্যাকচুয়ালি এটা আলোচনায় থাকার মতোই, কারণ 15,000 টাকার আশেপাশে অফিসিয়ালি এই ফোনটা কিন্তু দারুণ কিছু স্পেক অফার করছে। যেমন তার মাঝখানে প্রথমত হচ্ছে এর প্রসেসর, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের Helio G92। সো এই প্রসেসরটা কিন্তু মোটামুটি বাজেট সেগমেন্টে যথেষ্ট স্ট্রং একটা পজিশন ক্রিয়েট করছে, যার জন্য আপনারা এই প্রসেসর দিয়ে রেগুলার লাইফের যেই হেভি মাল্টিটাস্কিংগুলো রয়েছে, তার পাশাপাশি হেভি অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এগুলো একদম স্মুথলি প্লে করতে পারবেন। বিকজ এই সেম প্রসেসর দিয়ে কিন্তু আমরা আরও দামি স্মার্টফোনগুলোতে দিতে দেখি, বাট এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটাতে কিন্তু এটা দেওয়া রয়েছে। তার পাশাপাশি 828 জিবি র্যাম এবং স্টোরেজ সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন 14 থেকে 15,000 টাকার মধ্যেই। এছাড়া আরও ভালো একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লে সেগমেন্ট, কারণ এই বাজেটে এই ফোনটাতে রয়েছে একটা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যাতে কিন্তু আবার 120 হার্জের হাই রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। সো যারা অনেক বেশি মিডিয়া কনজিউম করেন, দিনের অনেকটা সময় আপনারা ব্রাউজিং করেন বা ছবি ভিডিও দেখেন, সো তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা বেশ ভালো। এছাড়া কিন্তু IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফাইড রয়েছে এবং রয়েছে 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। এছাড়া ক্যামেরা সেগমেন্টেও কিন্তু এর স্পেসিফিকেশন যথেষ্টই ভালো। রেয়ারে রয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স, অ্যান্ড ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। সো বাজেট রেঞ্জ হিসাব করলে কিন্তু এর মেগাপিক্সেল যথেষ্ট ভারী দিয়েছে এবং সেদিক থেকে আপনারা বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির আউটপুটও পাবেন এই ফোনটা থেকে। ওভারঅল আপনি লং ব্যাটারি লাইফ সহ বেশ ভালো একটা প্রসেসর চান এই বাজেটের মধ্যে, ভালো মিডিয়া কনজিউমার বা মাল্টিটাস্কিং বা ভারী অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু এটা দারুণ একটা চয়েস হতে পারে। তো যারা বাজেটের মধ্যে একটু ব্র্যান্ড ভ্যালু খুঁজেন তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড ফোনটা রয়েছে, সেটা হচ্ছে ওপোর তরফ থেকে Oppo A6X। প্রথমত ফোনটাতে আপনারা কিন্তু মিডিয়াটেকের বদলে স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাচ্ছেন। এই বাজেটে আমরা ম্যাক্সিমাম ফোনগুলোতে কিন্তু ইউনিঅ্যাসোসির প্রসেসর দেখি বা মিডিয়াটেকের প্রসেসর দেখি, বাট এইটাতে কিন্তু আপনারা স্ন্যাপড্রাগনের 685 একটা প্রসেসর পাচ্ছেন। সো যথেষ্ট ভালো প্রসেসর আমি বলবো বাজেট রেঞ্জ ওয়াইজ। তার সাথে যেহেতু ওপোর তরফ থেকে একটা ফোন, তো ওই দিক থেকে কিন্তু আপনারা ভালো একটা পারফরমেন্স এই ফোনটা থেকেও পাবেন। তার পাশাপাশি ফোনটাতে একটা IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু HD+ এবং 120 হার্জের সাপোর্ট রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা IP64 এর ডাস্ট এবং স্প্ল্যাশ সার্টিফাইড পাচ্ছেন এই ফোনটাতেও, এবং ডিউরেবিলিটি এবং ডিজাইনের দিক থেকে কিন্তু যথেষ্ট ইউনিক আমার কাছে লেগেছে এই ফোনটা। তবে হ্যাঁ, ফোনটার ক্যামেরা সেগমেন্টে একটু দুর্বলতা রয়েছে, যেখানে আপনারা 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাচ্ছেন এবং 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। সো এই জায়গা থেকে আপনারা কিন্তু বেশ খানিকটা পিছিয়ে থাকবে অন্যান্য ফোনগুলোর যদি আমরা তুলনা করি তাদের সাথে। তবে হ্যাঁ, ব্যাটারি সেগমেন্টে কিন্তু আবার বেশ ভারী রয়েছে, যেমন 6500 mAh এর বড় সড়ো ব্যাটারি। তার সাথে এটাতে কিন্তু 25.22 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সো এই দিক থেকে বলতে গেলে আদার্স ফোনগুলোর থেকে কিন্তু এইটা আবার বেশ খানিকটা এগিয়ে রয়েছে। সো আপনার যদি ক্যামেরাটা খুব বেশি প্রায়োরিটি না হয়, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ এবং একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর সহ একটা ব্র্যান্ড ভ্যালু খুঁজেন, তাহলে কিন্তু ওপোর এই ফোনটা বেশ দারুণ হতে পারে আপনার জন্য। এরপর আমরা যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো, এটা মোটামুটি সব দিক থেকেই যারা একটা অলরাউন্ডার ফোন খুঁজেন, সব দিক থেকে আমাকে ব্যালেন্স থাকতে হবে তাদের জন্য। মডেলটা হচ্ছে ইনফিনিক্সের হট 60i। এই ফোনটা কিন্তু আপনারা 14,000 থেকে 15-16,000-এর মধ্যে পাবেন, কারণ এটার বেশ কিছু ভ্যারিয়েন্ট রয়েছে র্যাম এবং স্টোরেজের। সো আপনাদের ইচ্ছে মতো বা আপনাদের দরকার অনুযায়ী আপনারা পিক করতে পারেন আপনার কোনটা বেশি লাগবে বা আপনার বাজেটটা কত। প্রথমত ডিসপ্লে সেগমেন্টে আসলে ফোনটাতে একটা HD+ এর IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যাতে 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি এটাতে কিন্তু মিডিয়াটেকের Helio G81 এর প্রসেসর আপনারা পেয়ে যাবেন। তবে ভালো ব্যাপার একটা রয়েছে, এটার ব্যাটারি সেগমেন্টে 5160 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ফাস্ট চার্জিং এর জন্য 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সো যারা ফাস্ট চার্জার ফোন খুঁজছেন বাজেট রেঞ্জের মধ্যে, তাদের জন্য কিন্তু এইটা বেশ খানিকটা প্লাস পয়েন্ট বলা যায়। এছাড়াও কিন্তু এটাতে IP64 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট আপনারা পাবেন। তাছাড়াও এখানে কিন্তু ডিজাইনটাও বেশ খানিকটা ভালো বাজেট রেঞ্জ ওয়াইজ যদি আমরা ফোনগুলোর সাথে তুলনা করি। এছাড়া এর ক্যামেরা সেগমেন্টটা যথেষ্ট ভালো রয়েছে, যেমন রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সর এবং ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটা রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 2K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, তার সাথে ভালো ছবি নিতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভালো কোয়ালিটির পিকচার নিতে পারবেন ডে লাইটে। সবকিছু মিলিয়ে যারা একটা অলরাউন্ডার ফোন কিনতে চান, যেখানে এই বাজেটের মধ্যে মোটামুটি ভালো ক্যামেরা থাকবে, ব্যাটারি ব্যাকআপও ভালো দিবে, ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে, ডিসপ্লেও মোটামুটি এভারেজ থাকবে, সবকিছু
সবকিছু মিলিয়ে যারা এরকম একটা ফোন চান তাদের জন্য কিন্তু এইটা দেখার মতো একটা ফোন হতে পারে। তো বাজেটের মধ্যে যারা আবারও ব্র্যান্ড ভ্যালু খুঁজেন এবং ওভারঅল একটা ব্যালেন্স ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু আমাদের লিস্টে আরো একটা ফোন রয়েছে, যেটা অনারের তরফ থেকে অনারের X6C। এই ফোনটা আপনারা 14,999 টাকা অফিসিয়াল প্রাইসে কিন্তু বাংলাদেশ মার্কেটে পেয়ে যাচ্ছেন। ভালো বিষয় হচ্ছে ফোনটাতে কিন্তু আপনারা ওভারঅল সব দিক থেকে একটা ব্যালেন্স এক্সপিরিয়েন্স পাচ্ছেন। যেমন প্রথমত এটাতে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে TFT LCD প্যানেল, যেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে এবং 1010 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। সো যারা ইনডোর আউটডোর সব জায়গাতেই ফোনটা একদম ইজিলি ব্যবহার করতে চান তাদের জন্য এইটা ডিসপ্লে যথেষ্ট ভালো। তার পাশাপাশি আপনার প্রসেসর হিসেবে এটাতে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের G81 আলটিমেট, যা দিয়ে আপনারা রেগুলার টাস্ক সহ শুরু করে মোটামুটি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো বা ব্রাউজিং বা টুকটাক মাল্টিটাস্কিং এগুলো সবকিছু করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ক্যামেরা সেগমেন্টও যথেষ্ট ভালো রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। দুইটা মিলিয়ে আপনারা কিন্তু ভালো কোয়ালিটির ছবি নিতে পারবেন এইটা থেকেও, এবং অনারের মোটামুটি ব্র্যান্ড ভ্যালু তো রয়েছেই। সো সেদিক থেকে আপনারা এর যেই হচ্ছে UI সেখানেও বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়াও IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফাইড রয়েছে। সো সেদিক থেকে টুকটাক পানির ছেটা ফোটা বা ধুলাবালি এই টাইপের কোনো প্রবলেমে আশা করি আপনার ফোনের তেমন কোনো প্রবলেম হবে না। সবশেষে ব্যাটারিতে এসে 5300 mAh এর ব্যাটারি এবং 35 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনটাতে, এবং ফোনের বক্সের মধ্যে কিন্তু আপনারা অল অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন উইথ চার্জার। সো সেদিক থেকে বলতে গেলে এই বাজেটের মধ্যে সব দিক থেকে কিন্তু আপনাকে ব্যালেন্স একটা এক্সপিরিয়েন্স দিবে এবং তার সাথে ব্র্যান্ড ভ্যালু তো রয়েছেই। সো এই ফোনটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিনে ফেলতে পারেন অফিসিয়ালি। ফাইনালি আমাদের লিস্টের আরো একটা অফিসিয়াল ফোন হচ্ছে টেকনো স্পার্ক 40। যারা মোটামুটি 15 থেকে 16,000 টাকার মধ্যে একটা ফোন চাচ্ছেন অফিসিয়ালি, সো তাদের জন্য কিন্তু এই ফোনটা। আপনাদের দিক থেকে আরেকটা জিনিস সহজ করে দিই, সেটা হচ্ছে ড্যাজেলে কিন্তু আপনারা এই ফোনটা আগের প্রাইসেই পেয়ে যাচ্ছেন। এখন কিন্তু ম্যাক্সিমাম ফোনের প্রাইসটা 1 থেকে 2,000 টাকা বেড়ে গিয়েছে। সো সেদিক থেকে প্রথমত ফোনের স্পেসিফিকেশন নিয়ে বললে এটাতে কিন্তু আপনারা 4 থেকে 8 GB র্যাম সাপোর্ট পাবেন এবং মিডিয়াটেক হিলিও G81 এর মতো প্রসেসর রয়েছে, যেটা দিয়ে আপনারা রেগুলার টাস্ক থেকে শুরু করে মাল্টিটাস্কিং, ব্রাউজিং এগুলো কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবেন। তার পাশাপাশি ফোনটাতে কিন্তু একটা IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটাতে 120 হার্জের সাপোর্ট রয়েছে। এছাড়াও IP64 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফাইড তো অবশ্যই পাচ্ছেন, সেদিক থেকেও কিন্তু আপনাকে যথেষ্ট প্রোটেক্টে রাখছে এই ফোনটা। ক্যামেরা সেগমেন্টেও কিন্তু এটা যথেষ্টই ভালো, 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং রয়েছে 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেন সেন্সর দিয়ে আপনারা দারুণ কোয়ালিটির পিকচারের পাশাপাশি সেটা দিয়ে কিন্তু 2K 30 FPS এ ভিডিও করার সুযোগ পাবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা দারুণ কোয়ালিটির সেলফি নিতে পারবেন। সবশেষে ব্যাটারি সেগমেন্টে আসলে ফোনটাতে 5200 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সো এদিক থেকেও কিন্তু আপনারা দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে। সো সবকিছু মিলিয়ে এই বাজেটের মধ্যে যারা একটা অফিসিয়াল এবং মোটামুটি সব দিক থেকে ব্যালেন্স একটা ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এইটা বেশ দারুণ একটা চয়েস হতে পারে। তো সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আপনার কাছে কোন ফোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এইখান থেকে আপনার দরকার অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই পিক করতে পারেন। কারণ এক একটা ফোন আসলে এক এক দিক থেকে বেটার, কোনোটাই আসলে একদম 100% হয় না, এটা আপনারা সবাই জানেন। সো ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।